আনলিমিটেড। সো যেখানে শেষ করেছিলাম সেই জায়গা থেকে শুরু করছি, চলো। আমি বলেছিলাম ছেড়ে দিচ্ছি স্যার আপনাদেরকে, আর 15 মিনিট আমার সাথে ধরে রাখবো, 6:30 পর্যন্ত ধরে রাখবো, তারপরে আপনাদেরকে ছেড়ে দিব। ওকে, ফিচার গুলো আমরা একটু দেখি তাহলে। Sir, ইয়েস স্যার, নাফিসা বলো। sir, algae autotrophic now? অ্যালগি অটোট্রফিক, অ্যালগি তো প্ল্যান্ট, অ্যালগি অটোট্রফিক। ফাঞ্জাইও প্ল্যান্ট বাট পার্শিয়ালি সে প্ল্যান্ট, এন্টায়ারলি প্ল্যান্ট না। সেল ওয়াল থাকার কারণে সে প্ল্যান্ট হয়েছে। আমি মনে হয় বোঝাতে পেরেছি নাফিসা। Yes, sir. Thank you, sir. ওকে, মোস্ট ওয়েলকাম স্যার। পয়েন্ট নাম্বার 4-এ যাচ্ছি স্যার। ফাঞ্জাই প্রোক্যারিওটিক না ইউক্যারিওটিক? Eukaryotic. ইউক্যারিওটিক। ইউক্যারিওটিক। ওকে, প্রোক্যারিওটিক কারা? ব্যাকটেরিয়া। দুনিয়ার যত ব্যাকটেরিয়া, দুনিয়ার যত ব্যাকটেরিয়া আছে তারা তারা হচ্ছে প্রোক্যারিওটিক। 4 নাম্বার পয়েন্টে দেখো লেখা হয়েছে জেনারেলি মাল্টিসেলুলার। বুঝলাম না, ইউনিসেলুলারও আছে নাকি? তা না হলে তো বলতো যে অল অফ দেম আর মাল্টিসেলুলার। ইউনিসেলুলার কি কোনো ফাঙ্গাস আছে নাকি, কি মনে হয় তোমাদের? আচ্ছা, আমি লিখছি, স্ক্রিনে দেখতে থাকো। ইস্ট, এটাকে বলা হয় চিনি, সুগারের ফাঙ্গাস। ঠিক আছে, চিনির ছত্রাক, সুগারের ফাঙ্গাস বলা হয় এটাকে। তো ইস্ট এটা ইংলিশ নেম, এটা আন্ডারলাইন করতে হবে না, এটার সায়েন্টিফিক নেমটা লিখে দিচ্ছি, স্ক্রিনে দেখো। স্যাকারোমাইসিস, MYCES, স্যাকারোমাইসিস সিরিভিসি, CEREVISIAE, স্যাকারোমাইসিস সিরিভিসি। ডিয়ার স্টুডেন্ট, স্যাকারোমাইসিস সিরিভিসি কে বলা হয় একটা ইউনিসেলুলার ফাঙ্গাস। ইটস আ ইউনিসেলুলার ফাঙ্গাস। তার মানে নেচারে ইউনিসেলুলার ফাঙ্গাসও আছে, মাল্টিসেলুলার ফাঙ্গাস তো বেশিই আছে। তো আশা করা যায় যে তোমরা বুঝতে পারলা যে এখানে কেন বলা হয়েছে জেনারেলি মাল্টিসেলুলার। নাম্বার 5, রিপ্রোডাক্টিভ অর্গান। তোমাদেরকে আগেও শিখাইছি যে রিপ্রোডাক্টিভ অর্গান, মেইন রিপ্রোডাক্টিভ অর্গানকে কি নামে ডাকা হয়? মেল রিপ্রোডাক্টিভ অর্গান, Antheridium. অ্যানথেরিডিয়াম। থ্যাংক ইউ নাফিসা। আর ফিমেল রিপ্রোডাক্টিভ অর্গানকে বলা হয় Archegonium. আর্কিগোনিয়াম। ডিয়ার স্টুডেন্টস, এই দুইটা টার্ম স্পেশালি মনে রাখবা। মেল রিপ্রোডাক্টিভ অর্গানকে বলে অ্যানথেরিডিয়াম, ফিমেল রিপ্রোডাক্টিভ অর্গানকে বলে আর্কিগোনিয়াম। মজার ব্যাপার হলো এরা কিন্তু মাল্টি সেলুলার, এবং এদেরকে পাওয়া যাবে মস, ফার্ন এবং জিমনোস্পার্মে। বাট মসের আগে ওয়ার্ল্ডে কে আসছে? অ্যালগি, ফানজাই, সরি স্যার, অ্যালগি ফানজাই এর ক্ষেত্রে তুমি এগুলাকে পাবা না, কারণ এরা মাল্টি সেলুলার। আর অ্যালগি ফানজাইতে মাল্টি সেলুলার স্ট্রাকচার নাই, তাদের সেক্স অর্গান গুলা কেমন? ইউনিসেলুলার। সেটা অ্যালগি বলো, ফানজাই বলো, এই ফিচারটা অ্যালগি আর ফানজাইতে সেম। রিপ্রোডাক্টিভ অর্গান ইজ ইউনিসেলুলার অ্যান্ড ইজ নট সারাউন্ডেড বাই। সারাউন্ডেড থাকলে তো মাল্টিসেলুলার হয়ে যাবে, তাই না? ইয়েস স্যার। এই কারণে এদেরকে আমরা দেখব যে এদের ক্ষেত্রে অ্যানথেরিডিয়াম, আর্কিগোনিয়াম ডেভেলপ করবেই না।
কেননা অ্যানথেরিডিয়াম এন্ড আর্কিগোনিয়াম যদি ডেভেলপ করে তাদেরকে এনসার্কেল করে স্টেরাইল জ্যাকেট সেলস লেয়ার থাকবে, স্টেরাইল জ্যাকেট সেলস লেয়ার। এখানে সেটা নেই। ওকে, রিপ্রোডিউসড বাই হ্যাপ্লয়েড স্পোর। একটু বলো এই লাইনটা আরেকবার, রিপ্রোডিউসড বাই হ্যাপ্লয়েড স্পোর। হ্যাপ্লয়েড স্পোর। হ্যাপ্লয়েড তার মানে যত স্পোর পাবা তারা হ্যাপ্লয়েড। এখন একটু আগের জায়গাটাতে যাই। দেখো এই জায়গাটাতে তুমি পাঁচটা পাঁচটা ফাইলামের নাম শিখেছো। এই পাঁচটা ফাইলামের নাম কিভাবে প্রিপেয়ার হয়েছে জানো? আমি একটু করে বলি। প্রথমটা দেখো, জাইগোমাইকোটা। এখানে জাইগোস্পোর প্রডিউস হয়, সেই জন্য এটার নাম হচ্ছে জাইগোমাইকোটা। অ্যাসকোমাইকোটা, এখানে অ্যাসকোস্পোর প্রডিউস হয়। আর ব্যাসিডিও মাইকোটাতে প্রডিউস হয়, তোমরা বলবা। ব্যাসিডিওস্পোর। ব্যাসিডিওস্পোর কোন শেপের? রেনিফর্ম শেপ। রেনিফর্ম শেপের, সেখান থেকে নাম হইছে ব্যাসিডিও মাইকোটা। 4 নাম্বারটা দেখো, ডিউটেরোমাইকোটা। ডিউটেরোস্পোর প্রডিউস হইছে। আর লাইকেন যে নামটা, এটা কিন্তু মাইকোটা না, দেখো স্যার, এটা মাইকো ফাইকো ফাইটা। অন্য সবগুলা লাস্টে কিন্তু মাইকোটা লাগানো আছে, ভালো করে দেখো। লাস্টেরটার মানে মাইকো ফাইকো ফাইটার এখানে নাই, কারণ এটা কিন্তু টোটালি ফাঙ্গাল বডি না। এটা হলো অ্যালগি আর ফানজাইয়ের একটা গুড রিলেশনশিপ, যেখানে ফাঙ্গাসের পরিমাণ 90%, অ্যালগির পরিমাণ জাস্ট 10%। আসো স্যার, তাহলে এই যে স্পোরগুলার নাম তুমি শিখলা, যে স্পোরগুলার নামে আসলে কি করা হয়েছে, এই এই গ্রুপগুলার নেমিং করা হয়েছে। তাহলে 6 নাম্বার ফিচারটা নিশ্চয়ই ধরতে পারতেছো, রিপ্রোডিউস বাই হ্যাপ্লয়েড স্পোর, এটাই তাদের মেইন রিপ্রোডাকশন। তাহলে একটা ফাঙ্গাস কিভাবে গ্রো করে? স্পোরের মাধ্যমেই মেজরিটি কেসে গ্রো করে। তো আমরা তো জানি যে স্পোরের মাধ্যমে যেই রিপ্রোডাকশন, সেটাকে কোন রিপ্রোডাকশন বলে? স্পোরের মাধ্যমে রিপ্রোডাকশন। অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন। নাফিসা, থ্যাংক ইউ ভেরি মাচ। ওয়েল, 7 নাম্বার ফিচারটা দেখো, এটাও অ্যালগি আর ফাঞ্জাইয়ের জন্য সেম। জাইগোটে, আমাদের জাইগোটে কোন সেল ডিভিশন হয়? মাইটোসিস। তো মাইটোসিস যদি হয়, আমাদের ক্ষেত্রে কি প্রডিউস হবে? মাল্টিসেলুলার এমব্রায়ো প্রডিউস হবে। একটা জাইগোট থেকে দুইটা সেল, দুইটা থেকে চারটা, এভাবে মাল্টিসেলুলার কি প্রডিউস হবে? এমব্রায়ো প্রডিউস হবে আমাদের ক্ষেত্রে। অ্যালগি ফানজাই তো স্যার প্ল্যান্ট গুলাই হচ্ছে হ্যাপ্লয়েড, তারা কখনোই টয়েজেন হতে চাইবে না। তো স্পার্ম এন্ড ওভাম ফিউজ করে প্রডিউস করাবে স্যার এই এই হ্যাপ্লয়েড। অ্যালগিয়ান ফানজাই ক্ষেত্রে আমরা দেখতে পাবো, যেহেতু সেলগুলা হ্যাপ্লয়েড, তো ওরা কখনোই ডিপ্লয়েড হতে চাইবে না। তো তাদের লাইফ সাইকেলে একমাত্র ডিপ্লয়েড সেল হচ্ছে জাইগোট। জাইগোটটা প্রডিউস হওয়া মাত্রই সে আবার কি হয়ে যেতে চায়? হ্যাপ্লয়েড হয়ে যেতে চায় না ডিপ্লয়েড? ডিপ্লয়েড। জাইগোটটা প্রডিউস হওয়ার পরে অ্যালগি ফানজাইতে এটা কি ডিপ্লয়েড থাকবে নাকি হ্যাপ্লয়েড হয়ে যেতে চাইবে? হ্যাপ্লয়েড হয়ে যেতে চাইবে। কেন বলি? জাইগোট নিজে ডিপ্লয়েড, বাট সে ডিপ্লয়েড থাকতে পারবে না, কারণ তার ফাদার মাদার কি? তার ফাদার মাদার হচ্ছে হ্যাপ্লয়েড, সে কেমনে ডিপ্লয়েড হবে? তখন আমরা দেখতে পাই যে জাইগোটে মাইটোসিসের ইনস্টিডে কোন সেল ডিভিশন হয়েছে? মিওসিস। মিওসিস সেল ডিভিশন হয়েছে, এবং 4টা মিওজুওস্পোর প্রডিউস হবে বা মিওস্পোর প্রডিউস হবে। 4টার মধ্যে 2টা হবে মেল, 2টা হবে ফিমেল।
এই কথাটাই বলেছে 7 নাম্বার পয়েন্টে। জাইগোট while stays at female reproductive organ never transform into multicellular embryo। হ্যাঁ, সে মাল্টিসেলুলার এমব্রায়ো হইতো যদি সেখানে কোন সেল ডিভিশন হইতো? মাইটোসিস। মাইটোসিস তো হয় না, না হলে কিভাবে হবে? দেয়ারফর মিওসিস সেল ডিভিশন টেকস প্লেস এট জাইগোট। দেয়ারফর রেসপন্স করছো না? Meiosis cell division takes place at zygote. আচ্ছা, তাহলে মিওসিস সেল ডিভিশন হচ্ছে, আচ্ছা কে বলবেন এই মিওসিসের একটা নাম আছে? Suppose zygotic জাফনুন। meiosis. জাফনুন কি আছেন আমাদের সাথে? জাফনুন আছেন আমাদের সাথে? ও, পাচ্ছি না। আচ্ছা, এই মিওসিসটাকে বলে পোস্ট জাইগোটিক মিওসিস। এটা আমরা কোথায় দেখেছিলাম মনে পড়ে? ম্যালেরিয়াল প্যারাসাইটে দেখেছিলাম, মনে পড়ে? Yes, sir. 8 নাম্বার ফিচারটা কিন্তু আমি বলে ফেলেছি। 7 নাম্বার ফিচার, 5 নাম্বার ফিচার, এই দুইটা ফিচার অ্যালগি ফানজাই, 6 নাম্বার অলসো। 5, 6, 7 এই তিনটা ফিচার অ্যালগির জন্য অ্যাপ্লিকেবল, ফানজাইয়ের জন্য অ্যাপ্লিকেবল। 8 নাম্বার পয়েন্টে আসো। সেল ওয়াল ইজ কম্পোজড অফ কাইটিন। আমি আসলে নট বাই সেলুলোজটা লিখতে চাই নাই। এক্সামে দেখা যায় কিছু কিছু স্টুডেন্ট অতিরিক্ত কাবিল, তারা লিখে ফেলে সেল ওয়াল ইজ কম্পোজড অফ কাইটিন অ্যালং উইথ সেলুলোজ। এই জন্য আমি এটা লিখতে বাধ্য হইছি নট বাই সেলুলোজ। এখানে সেলুলোজ থাকবেই না, পুরাটাই কাইটিন দিয়ে তৈরি। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। এখন আসো, ফানজাই এনভায়রনমেন্ট থেকে ডিফারেন্ট টাইপস অফ ফুড অ্যাবজর্ব করে। কার্বোহাইড্রেট, ফ্যাটি অ্যাসিড, অ্যামাইনো অ্যাসিড, মিনারেল সল্ট, ভাইটামিন। তুমি যখন যে কোনো একটা মাশরুম নিয়ে স্টাডি করতে যাবা, ফ্রুট বডিটা নিয়ে স্টাডি হয় মেইনলি, সেখানে তুমি এই ফুড ইনগ্রেডিয়েন্টস গুলা পাবা। এই জন্য এতগুলা ফুড ইনগ্রেডিয়েন্ট একটা প্ল্যান্টের মধ্যে আছে, তাকে যদি খাবার হিসেবে টেক করা যায়, সেটা কতটাই না ওয়াইজ হতো। তো তারপরে কি খাওয়া শুরু হলো বাংলাদেশে? মাশরুমের স্যুপ খাই না আমরা যখন এই যে ডিফারেন্ট রেস্টুরেন্টে যাচ্ছি? স্যুপের মধ্যে কি মাশরুম পাও না? পাওয়ার তো কথা। Yes, sir. পেয়েছো না স্যার? ইয়াস, রাইট। এই যে মাশরুম, মাশরুমকে ফুড হিসেবে খাওয়া হয়, তার অনেক বেশি ফুড ভ্যালু আছে। তবে যেন তেন মাশরুম খাওয়া ওয়াইজ হবে না, এটা অবশ্যই যারা এক্সপার্টিস তাদের সাথে কথা বলে নিতে হবে। ওকে স্যার, এরপরে আসো। রিজার্ভ ফুড ম্যাটেরিয়াল ইজ গ্লাইকোজেন, সামটাইম ভলিউটিন। ভলিউটিনের ভেতরে ফসফেট থাকে, এবং এই ভলিউটিন আমরা ব্যাকটেরিয়ার ক্ষেত্রে পেয়েছিলাম, একটু মনে করার চেষ্টা করো। কখনো কখনো তার সাথে চর্বিও থাকে, ফ্যাট মে প্রেজেন্ট। তো যেটা আমাদের জন্য জানা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে রিজার্ভ ফুড ম্যাটেরিয়াল। আমাদের রিজার্ভ ফুড ম্যাটেরিয়াল কি? গ্লাইকোজেন। রাইট, Glycogen. সেম সেম, গ্লাইকোজেন। থ্যাংক ইউ স্যার যারা রেসপন্স করলেন, গ্লাইকোজেন। তাহলে আমরা যেভাবে হেটারোট্রফিক, একটা ফাঙ্গাসও তো হেটারোট্রফিক, সে তো আর নিজে নিজে স্টার্চ বানাতে পারবে না। ঠিক আছে, এই জন্য তাদের রিজার্ভ ফুড ম্যাটেরিয়ালটা কি? গ্লাইকোজেন। তো ফিচার গুলো আরেকবার পুরোটা প্রথম থেকে পড়ে দেখো, 1 থেকে 10 পর্যন্ত পড়ে দেখো ফিচার গুলো। Sir, ইয়েস স্যার, লিসেনিং। স্যার মাইকোটা কি কোনো আলাদা ফাঞ্জাইকে বোঝায়? না না না, ওই যে বললাম যে মাইকোলজি থেকে মাইকোটা নামটা আসছে। মাইকোলজি ফাঙ্গাসকে বোঝায়, ফুল ফাঙ্গাসকে। জি স্যার। ওকে, আমরা সামনে যাই। এবার ডেফিনেশনটা দেখো।
এই যে উপরের ফিচার গুলোকে কাজে লাগিয়ে ফাঙ্গাসকে ডিফাইন করা হয়েছে, দেখো। দি ইউক্যারিওটিক, থ্যালয়েড, হেটেরোট্রফিক, লোয়ার ক্রিপ্টোগ্যাম, which has no vascular bundle অথবা vascular tissue, hypha enriched mycelium made organism, and intakes food by absorption process from the environment, এখানে লেখা নাই, is called fungi। তাহলে দেখতেই পাচ্ছ যে এই ফিচার গুলা পড়লে, এই ফিচার গুলাকে কাজে লাগিয়েই তুমি কাকে ডিফাইন করছো? ফাঞ্জাইকে ডিফাইন করছো। দেখো কিছু আক্স করবা কিনা। আমি সাইলেন্ট আছি এই কারণে যে তোমাদের থেকে কোনো কোয়েশ্চেন পাই কিনা দেখি। তাহলে আজকে এতটুকুই রাখি, তোমাদের তো অন্যান্য সাবজেক্টের পড়া পড়তে হবে, খালি বায়োলজি নিয়ে পড়ে থাকলে তো হবে না। ঠিক আছে, ভালো থাকো। স্যার, টুমোরো। ইয়েস স্যার, বলো নাফিসা বলো। স্যার একটু ওই যে প্লান্ট ফিজিওলজি এরপর সেল কেমিস্ট্রির পিডিএফ গুলো দিলে অনেক ভালো হতো, ইনক্লুডিং যে শিট গুলো আমাদেরকে প্রোভাইড মানে করা হয়নি ওগুলো সহ। বাই টুমোরো, আজকে নাইটে দেওয়ার চেষ্টা করব। জি আর স্যার। যদি না পারি বাই টুমোরো মর্নিং এ সকাল 8টার মধ্যে পেয়ে যাবেন। আমি তো সকাল 6টার মধ্যে উঠে যাব, 8টার মধ্যে ইনশাল্লাহ এগুলো গ্রুপে দিয়ে দিতে পারবো। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ স্যার। ভালো থাকো মা, আর যদি না দিতে পারি আমাকে একটা পার্সোনাল নক দিও হোয়াটসঅ্যাপে। ওকে স্যার, আসসালামু ঠিক আলাইকুম আছে স্যার। মা। ওয়ালাইকুম আসসালাম, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম।